বিসমিল্লাহির শুরু করছি। দেখো সেট ও ফাংশন, সেট ও ফাংশন অনুশীলনী তোমার 2.1 দেখো 1 এর 3 নম্বর সমাধান এখানে দেওয়া আছে। দেখো এ সমান তোমার 2 3 4, এ সমান 2 3 4, বি সমান 1 2 এ, বি সমান রাইটে 2 1 2 এ, সি সমান এবং সি সমান 2 এ বি হলে নিচে সেটগুলো নির্ণয় করো। হলে তাহলে নিচে সেটগুলো নির্ণয় করো। হলে নিচে সেট গুলো নির্ণয় করো। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। ক 1 নম্বর হলো বি বা সি, খ এ সংযোগ বি, ঘ তোমার ইন্টারসেকশন। এগুলি একেবারে পানির মতন সোজা, তোমরা একটু দেখে নিতে পারো। ঘ সংযোগ প্রথম বন্ধনে আরম্ভ বি ইন্টারসেকশন সি, তারপরে হচ্ছে উময়। দেখো উমতে আছে, এখানে উম হলো এ ইন্টারসেকশন বি সংযোগ সি ইত্যাদি 6টি সেট দেওয়া আছে। তাহলে তোমরা এখানে এ প্রথম কোয়ের সমাধান দেখো যে এখানে বি অবলিক সি বা এ বা বি এটিকে বলা হয়, আমরা এটিকে মাইনাস হিসেবেও দিতে পারি। তাহলে বি এর মান দেখো 1 2 এ বা সি এর মান হচ্ছে 2 এ বি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে 2 এ বি আমরা যদি ইনাসে 1 দেখো এইদিকে যদি 1 থাকে তাহলে বা, কিন্তু 1 নাই, নামবে 2 আছে 2, তাহলে এটি বা চলে গেল। এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে এটিও চলে গেল। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীরা এ বা বি এর ফলাফল হলো এই এখানে 1। তাহলে 2 নম্বরের ক্ষয়ের সংযোগ দেখো, ক্ষয়ের আনসার একটু দেখে নাও। যেমন এই চিহ্নটার অর্থ হলো সংযোগ, অর্থাৎ 2 বা ততোধিক সেটকে যোগ করো। তাহলে এর মান 2 3 4 সংযোগ চিহ্ন, বি এর মান হচ্ছে 1 2 এ। তাহলে আমরা এখানে দেখো 2 বা ততোধিক সেটের সদস্য এই চিহ্নের সাহায্যে যোগ করুন। তাহলে 1 যাবে 2 3 4 আর এ যাবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। এখানে 2 নম্বর সমাধান। এবং
3 নম্বরের সমাধান আমরা এখানে যে একটু জায়গা আছে আমরা এখানে করে নিতে পারি। দেখো এ ইন্টারসেকশন এখানে আছে তোমার সি, এর মান 2 3 সাইড ইন্টারসেকশন সি এর মান 2 এ বি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এটি একেবারে সহজ। দেখো তোমরা এই যে চিহ্ন, এই চিহ্নের অর্থ হলো কমন বা মিল। তাহলে দেখো এই দুটির মধ্যে কি উপাদান মিল আছে, তাহলে 2 2 ছাড়া এখানে আনসার এই শেষ হলো। তাহলে দেখো লাস্টে আরেকটা প্রশ্ন হচ্ছে যে ঘর, এখানে হচ্ছে বড় ঘর আমরা দেখতে পারি যে বড় ঘর আছে এ সংযোগ বি ইন্টারসেকশন সি। তাহলে দেখো আমরা এখানে করতে পারি এর মান আমরা একটু পরে বসাই। এখানে দেখো বি সংযোগ সি এর মান আগে আমরা এখানে বসে কাজটি করে নেই। বি এর মান হচ্ছে তোমার 1 2 এ ইন্টারসেকশন আমরা এখানে লিখতে পারি সি এর মান 2 এ বি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা এখানে কাজ করে নিই। দেখো এইখানে আমরা পাচ্ছি 1 কমন, এখানে এ 2, এখানে 2, এখানে 2 এ, এখানে এ, তাহলে 2 আর 1। এখন এর মান আমরা যদি বসাই, দেখো এর মান 2 3 4 আর এখানে হচ্ছে সংযোগ 2 আর 1 এ আছে। তাহলে আমাদের সংযোগ করলে দেখো শুধু যায় 2 কমন 3 4 আর লাস্টে এ। এখানে আশা করি 2 বৈদ্যুতিক পদার্থ যেমন চা চিনি একটি কাপের মধ্যে রাখলে এটি ডেলি বা কাপ হিসেবে আমি ছাত্রদেরকে নির্দেশক দিয়ে থাকি। তাহলে চা চিনি দুধ যেমন একত্রে করা হয়, এই চিহ্ন থাকলে যতগুলি সেটের উপাদান আছে তা আমরা এখানে একত্র করলে সেই ইউনিয়ন বা কাপ চিহ্নের সেট আমরা পেয়ে যাই। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। 4টি অঙ্কের সমাধান করে দিয়েছি। দেখো এখন হচ্ছে 5 নম্বরের অঙ্কটি, হচ্ছে 9 নম্বরের অঙ্কটি তোমরা সমাধান করে দিচ্ছি। দেখো এখানে আমরা এটুকু মুছে নিতে পারি। এইবার দেখো একটু সংখ্যা মুছে নিলাম। এবার প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এখন লাস্টে যে অঙ্কটি আছে সেটি হচ্ছে 3 নম্বরের অঙ্কটি। দেখো 3 নম্বরের অঙ্কটি এখানে দেখো দেওয়া আছে যে এখানে তোমার আছে দেওয়া যে এ ইন্টারসেকশন বি সংযোগ সি। তাহলে আমরা এখানে কাজটি করে নিতে পারি। প্রথম হচ্ছে তোমার এ সেটের মান হচ্ছে তোমার আমরা 2 3 4 উপাদান বসিয়ে নিলাম। আর যেহেতু ইন্টারসেকশন চিহ্ন আমরা এই ব্র্যাকেটের মধ্যে কাজ করতে থার্ড বন্ধনী দিয়ে আটকে নিলাম। বি এর মান আমরা বসিয়ে দিলাম 1 2 এ আর এর সাথে সংযোগ হচ্ছে সি এর মান 2 এ বি। আশা করি আমরা বন্ধনীভুক্ত যেটুকু ছিল সেটিকে আমরা থার্ড বন্ধনীর মধ্যে দিয়ে সেটের প্রতি সি এর মান দিয়ে এটিকে আবদ্ধ করে রাখলাম। এখন আমরা এর মান বসিয়েছি এ 2 3 4 আর এইটুকুরে আমরা যদি মনে করো ইন্টারসেকশন এই দুটো সেটকে যদি আমরা একত্রিত করি তাহলে 2 যায় কমন, এ যায় বি যায়। আশা করি এখন এর সাথে এর হচ্ছে ইন্টারসেকশন, অর্থাৎ এই চিহ্নের অর্থ হচ্ছে
মিল করো, তাহলে মিল দেখো 2 এখানে 2 উপাদানটি মিল পেয়েছি আমরা, শেষ যাবে। এখানে 3 এর কোনো মিল নেই, 4 এর কোনো মিল নেই, কাজেই আমার এই সেটের উপাদান হবে 2। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। দেখো রেজাল্টটি তোমরা মিলিয়ে নিতে পারো 9 নম্বরে। আমি একটু দেখে নিতে পারি 9 নম্বরে 2। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটুকু বুঝতে পেরেছ। এই চিহ্নটা ইংরেজিতে বলে ইন্টারসেকশন, বাংলায় সহজ করে বলে দিয়েছি যে এটি হলো মিল। এই চিহ্ন থাকলে দুটি ছেদের মধ্যে যদি কোনো মিল থাকে সেই উপর 2 এবং 2 মিল আছে, কাজে 2 উপাদানটি দিয়েছে। এটুকু মনে রাখলে এই ইন্টারসেকশন বা এই সাধারণ উপাদানের সেটকে আমরা সহজে চিহ্নিত করতে পারবো বা গঠন করতে পারবো। আশা করি এখন আমরা এই প্রশ্ন মুছে নিলাম। এখন আমরা যাব, দেখো 4 নম্বর প্রশ্নটি সমাধান। দেখো আমরা 3 নম্বরের যে ক থেকে গ পর্যন্ত প্রশ্নটি ছিল সেটা আমরা বুঝতে পেরেছি এবং এখানে আমরা এই 5টি অঙ্ক করে 3 নম্বরের যতগুলি অঙ্ক ছিল। এখন আমরা 3 অঙ্কগুলোর সমাধান দিয়েছি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যাব 4 নম্বরের অঙ্কটি সমাধান করতে। দেখো 3 এর অঙ্কটি আমরা ইজি মতন সমাধান করেছি। 4 নম্বরের অঙ্কটি হচ্ছে যে দেওয়া আছে এখানে, দেখো এখানে ইউ সমান দেওয়া আছে 1 2 3 4 5 6, দেখো 6 এরপরে আছে 7 পর্যন্ত উপাদান দেওয়া আছে। আর এখানে এর মান হচ্ছে 1 3 5। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। 1 3 5, বি এর মান 2 4 6, বি এর মান হচ্ছে 2, এখানে 4 6। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবং তোমরা দেখো যে সি সমান সমান আমরা দেখতে পারি, সি সমান আমরা দেখতে পারি 3 4 5 6 7। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। হলে নিম্নলিখিত সেটগুলো সমাধান করতে হবে। এত হলে তাহলে দেখো সাইডের ক এত সমান এত হলে, তাইলে আমরা লিখতে পারি যে চাইয়ের ক হলে নিম্নলিখিত ক্ষেত্রে সততা যাচাই করতে হবে। চাইয়ের কয়েতে আছে তোমার এ লেফট হ্যান্ড সাইড এ সংযোগ বি, এ সংযোগ বি হোল ড্যাশ, দেখো ইকুয়াল টু হচ্ছে এ ইন্টারসেকশন বি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। চাইয়ের হলে এত সমান এত। খ নম্বরের এত হলে তোমাদেরকে সততা নিম্নলিখিত সেটগুলো সততা যাচাই করা হলে নিম্নলিখিত সেট গুলো তোমার সততা যাচাই করো। আশা করি তোমরা এটুকু সততা যাচাই করো। 1 নম্বরে হচ্ছে এ সংযোগ বি হোল ড্যাশ ইনটু এ ড্যাশ ইনটু বি ড্যাশ, আর হচ্ছে বি ইন্টারসেকশন হোল ড্যাশ ইকুয়াল টু বি ড্যাশ সংযোগ হচ্ছে তোমার সি ড্যাশ, বি ড্যাশ সংযোগ সি ড্যাশ। গ নম্বরে হচ্ছে তোমার প্রশ্নটা এখানে হচ্ছে এ সংযোগ তোমার বি, এ সংযোগ বি ইন্টারসেকশন হচ্ছে সি ইকুয়াল টু আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি সংযোগ বি ইন্টারসেকশন সি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। বি ইন্টারসেকশন সি, তাহলে এ ইন্টারসেকশন সি সংযোগ বি ইন্টারসেকশন বন্ধনী আরম্ভ সি। ঘ নম্বরের প্রশ্নটি হলো যে তোমরা এখানে দেখতে
পাচ্ছ যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সে বি সংযোগ সে বি ইন্টারসেকশন বি সংযোগ হচ্ছে তোমার সি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এইখানে আমরা লিখতে পারি যে এ সংযোগ সি, এরপরে হচ্ছে তোমার ইন্টারসেকশন বি সংযোগ সি। বি এখানে আমরা লিখতে পারি যে বি সংযোগ সি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এত হলে তাহলে তোমরা এখানে লিখতে আমরা পারি যেমন কয়ের সমাধান। এখানে আমরা যদি দিবার দেয় তাহলে দেখো, সুতরাং এ সংযোগ আমরা লিখতে পারি বি। এ সংযোগ বি সমান সমান হচ্ছে কয়ের সমাধান। এর মান হচ্ছে তোমার এর মান হলো 1 3 5 এবং সংযোগ করলে হয় বি। বি এর মান হচ্ছে 2 4 6 2 4 6। এখন এই চিহ্নের অর্থ হলো সংযোগ করা, অর্থাৎ 4 শ্রেণী দুধ যেমন একত্রিত করা যায় এই সেটের মাধ্যমে আমরা 5 6 এবং হচ্ছে উপাদানগুলোকে অর্থাৎ একত্রিত করা যায় চিহ্নটির মাধ্যমে। এই চিহ্নটির অর্থ হলো ইউনিয়ন বা 1 2 3। এরপরে যাবে 1 2 3 4 5 6 পর্যন্ত গেল। এখন আমরা যদি এখানে দেখো আমরা যেতে পারি, তাহলে আমরা দেখো এখান থেকে আমরা যদি যাই, দেখো যে হ্যাঁ লেফট হ্যান্ড সাইড এখানে লিখতে পারি। এখন আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড এ সংযোগ বি হোল্ডেস্ট সমান ইউ মাইনাস এ সংযোগ বি আমরা লিখতে পারি। এখন এ মান 1 2 3 4 5 6 7 পর্যন্ত আমরা লিখতে পেরেছি মাইনাস আর এ সংযোগ বি এর মান 1 2 3 1 2 3 এরপরে 4 5 6 4 5 6। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যদি লেফট হ্যান্ড সাইড অংশটি করি, দেখো 1 আছে এখানে 1 বার, 2 আছে এখানে 2 বার, 3 আছে এখানে 3 বার, এইখানে 4 এইখানে 4 বার, এখানে 5 এখানে 5 বার দেওয়া যেতে পারে, এখানে 6 এখানে 6 বার দেওয়া যেতে পারে। তাহলে 1 রয়ে গেল 7। আশা করি লেফট হ্যান্ড সাইডে আমরা পেয়েছি 7। এখন আমরা লেফট হ্যান্ড সাইড যেহেতু করেছি পেয়েছি আমরা 7 এবং আমরা রাইট হ্যান্ড সাইড করতে হলে আমাদেরকে কাজ করতে হবে এডেস্ট এবং বিডেস্টের মানটুকু বের করতে হবে। তাহলে আমরা এবার উপরে এডেস্ট এবং বিডেস্টের মান আমরা বের করে নিই, এটুকু আমরা মুছে নিতে পারি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এটুকু মান আমরা মুছে নিলাম। দেখো যে আমরা এটুকু মান মুছে নেই এবং দেখো যে এখানে আমরা এটুকু মান আমরা মুছে নিতে পারি। তাহলে দেখো যে এ সংযোগ বি 1 2 3 4 5 6। তাহলে আমরা আবার লেফট হ্যান্ড সাইড থেকে আমরা এই মানগুলি বের করে নিই। 1 নম্বরে হচ্ছে তোমার এডেস্ট, আমরা এডেস্ট সমান জানি ইউ মাইনাস এ। আশা করি তোমরা 1 2 3 4 5 6 7। তাহলে মাইনাস এর মান 1 3 5 আমরা এখানে বাদ দিতে পারি 1 1 3 5 1 3 5 থাকছে এখানে 2 4 এরপরে 6 7 2 4 6 7 1 গেল বাদ 3 গেল থাকছে 2 4 6 7
আবার বি ড্যাশ সমান আমরা বের করতে পারি, বি ড্যাশ সমান আমরা বের করতে পারি। আমরা যদি এখানে 1 2 3 4 5 6 7 এরপরে মাইনাস দাও 2 4 6। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। দেখো 2 4 6 6 4 2, হ্যাঁ এখানে 2 4 6 2 4 6 বাদ দিলে 1 3, তারপরে থাকছে এখানে 5 7। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন দেখো রাইট হ্যান্ড সাইড আর এইচ এস, রাইট হ্যান্ড সাইড বি ড্যাশ ইন্টারসেকশন এ ড্যাশ ইন্টারসেকশন, রাইট হ্যান্ড সাইড হচ্ছে এ ড্যাশ ইন্টারসেকশন। আমরা লিখতে পারি এ ড্যাশ লিখে ইন্টারসেকশন চিহ্ন এরপরে দিতে পারি আমরা বি ড্যাশ ইন্টারসেকশন। তাহলে আমরা এটুকুর মান আমরা লিখতে পারি। এ ড্যাশ এর মান পেয়েছি আমরা 2 4 6 7। ইন্টারসেকশন বি ড্যাশ এর মান আমরা পেয়েছি 1 3 5 7। আশা করি তোমরা এই দুটোর মধ্যে কমন হলো 1 হচ্ছে তোমার 7। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। সুতরাং আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড, সুতরাং আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। দেখাতে বলা হচ্ছে বা সততা যাচাই করা হচ্ছে ইট ইজ ট্রু। তাহলে আমরা লিখে দিলাম ট্রু, অর্থাৎ সততাটি যাচাই করে দেখানো হলো। এখানে সততা যাচাই করা গেল। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমি যাব 2 নম্বর এর সমাধানে। একই ধরনের নিয়ম তোমরা হয়তো নিজেরাই করতে পারো। দেখো আমি তাহলে এটিকে এখন মুছে নিচ্ছি। দেখো আমরা এটুকুকে মুছে দিলাম। এখন দেখো যে মুছে নিয়ে আমরা এখানে হচ্ছে 2 নম্বর অর্থাৎ খ নম্বরের অঙ্কটি। এখানে হচ্ছে দেখো খ নম্বরের অঙ্কটি হচ্ছে এখানে আমরা প্রথমে বি ইন্টারসেকশন সি বের করে নিতে পারি। আমরা 2 4 6 এখানে ইন্টারসেকশন সি এর মান হচ্ছে এখানে 3 4 5 6 7। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 2 কমন হচ্ছে এখানে 4, এখানে একটি 4 আছে 4 যাবে কমন, 6 আছে 6 যাবে কমন, কিন্তু এখানে কোনো 2 নেই। বি তে আছে 2 4 6, তাহলে আমাদের কমন সংখ্যা 6 আর হচ্ছে তোমার 6 এখানে হলো 6 আর 4 হবে। কমন সংখ্যাটি হলো 6 ও 4। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। তাহলে আমরা বি ড্যাশ বের করে নিতে পারি। বি ড্যাশ সমান ইউ মাইনাস বি। হ্যাঁ আমরা বি ড্যাশ সমান ইউ মাইনাস বি। সি ড্যাশ তো বের করে নিতে পারি। 1 2 3 4 5 6 এই হলো আমার 7। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন বি এর মান আমরা বসিয়ে যদি দেই তাহলে আমরা 2 4 এবং 6 বসিয়ে দিলাম। এখানে কমাটি তোমরা একটু খেয়াল করো। বি এর মান আমরা বসিয়েছি। এখন কি কি মান এখানে বাদ যায়? 2 আছে 2, 4 আছে 4, এরপরে 6 আছে আর এখানে অবশিষ্ট হলো 1 3 5 7। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন দেখো 6 নম্বর অঙ্কটি সেট পুরো সেট বের করলে আমরা লিখতে পারি সি। তাহলে আমরা এটুকুকে এভাবে লেখা যায় 1 2 3 4 5 6 7। আশা করি তোমরা মাইনাস করলে এখানে দাঁড়ায় সি এর মান তোমার
3 4 5 6 7 আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন দেখো এখানে 3 এর সাথে 3 যায়, 4 যায়, 5 যায়, 6 7 6 5 3, তাহলে আমার এখানে থাকছে 1 2 4। আশা করি তোমরা একটু 2 গেল, এখানে 3 গেছে, 4 আছে, 1 আছে, 2 আছে, 4 আছে। হ্যাঁ, এখানে 4 নেই, আমাদের 1 আছে, 4 3 এর সাথে 3 গেছে, 4 এর সাথে 4 গেল, 5 এর সাথে গেল, 6 এর সাথে, 7 এর সাথে 1 আর 2 রয়ে গেল অবশিষ্ট। সুতরাং আমরা লিখতে পারি, এখন দেখো 3 4 5 এখন আমরা লিখতে পারি। সুতরাং এখন এই অঙ্কের খ নম্বরের অঙ্কটি লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে বি ইন্টারসেকশন হোল ড্যাশড। এখানে আমরা ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি আমরা লিখতে পারি। তাহলে দেখো 1 2 3 4 5 6, এরপরে আমরা লিখতে পারি 7 মাইনাস বি ইন্টারসেকশন সি 4 আর হচ্ছে কত 4 আর 6, 4 আর 6, 3 যেহেতু 9 বাতিল, 4 কমন, 6 কমন এখানে, তাইলে আমরা পেলাম 4 আর 6 পেলাম, এই দুটি কমন সেট। এখানে যদি আমরা বাদ দিই তাহলে 4 যাবে আর 6 যাবে না, 4 এর সাথে 6 রইল 1 2 3 5, এরপর রইল 7, এই রয়ে গেল রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড। এখন আমরা যদি লিখি রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইডে আমরা লিখতে পারি, দেখো রাইট হ্যান্ড সাইড হচ্ছে তোমার বি ড্যাশ সংযোগ সি ড্যাশ, বি ড্যাশ সংযোগ সি ড্যাশ, বি ড্যাশের মান আমরা পেয়েছি 1 3 5 6 7, 1 3 5, এরপর হচ্ছে 7, 1 3 5 7 সংযোগ সি ড্যাশের মান আমরা পেয়েছি 1 2, 1 এবং 2 সি ড্যাশের মান আমরা কমন গেলে 1 এর কমন, 2 যাবে, 3 যাবে, 5 যাবে, 7 যাবে। আশা করি 1 2 3 5 7, 1 2 3 5 7, 5টি উপাদান। অতএব লেফট হ্যান্ড সাইড সমান আমরা লিখতে পারি তোমার রাইট হ্যান্ড সাইড শুড। আশা সততা যাচাই করা গেল। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু এখন লেফট হ্যান্ড সাইড আমরা করার আগে আমরা বি ড্যাশ সি ড্যাশ এর মান বের করেছি, বি ইন্টারসেকশন সি বের করেছি, তারপর আমরা বামপক্ষ লিখেছি বি ইন্টারসেকশন সি হোল ড্যাশ, বি ইন্টারসেকশন সি যে এখানে হোল ড্যাশটা আমরা লিখেছি হোল ড্যাশ ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এখন তাহলে আমরা যাব অন্য আরেকটি অঙ্কের সমাধান। তাহলে চলো আমরা যাই অন্য আরেকটি অঙ্কের সমাধানে, সেটি হচ্ছে গ নম্বরের অঙ্কটি। তাহলে আমরা এটি করে দিতে পারি। গ নম্বরের অঙ্কটিকে আমরা খ নম্বর অঙ্কটি করতে পেরেছি। এখন যাব নম্বরের অঙ্কটি করা হলো। এখানে দুটি অঙ্কের এখন আমরা দেখো এই গ নম্বরের অঙ্কের সমাধান। তাহলে চলো এবার কিন্তু দেখো গ নম্বরের অঙ্কটি হচ্ছে এখানে গ নম্বরের এর সংযোগ বি নির্ণয় করতে হবে। তাহলে আমরা সরাসরি এর সংযোগ বি আমরা নির্ণয় করে নেই। দেখো এর সংযোগ বি এর মান 1 3 5 এবং বি এর মান হচ্ছে 2 4 6। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। 1 2 যাবে, 3 যাবে, তারপরে 5
এখানে দেখো 1 2 3 4 5 এরপরে যাবে তোমার 6। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে সি তো সরাসরি আছে এ ইন্টারসেকশন বি এর সংযোগ, তাহলে আমরা আর কিছু মান এ ইন্টারসেকশন সি এর মান আমরা বের করে নিলে হয়তো সুবিধাজনক হবে, আশা করতে পারা যায়। তাহলে এর মান আমরা পেয়েছি 3 5 ইন্টারসেকশন, আর এখানে বি এর মান আমরা সি এর মান পেয়েছি 3 4 5 3 4 5 6 7। তাহলে এই চিহ্নের অর্থ কি দেখো, এখানে ওয়ানলি কমন 3, তাহলে ওয়ানলি কমন 3 আর 5, আর কোনো রাশি এখানে কমন নেই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো রাশির মধ্যে 3 আর 5 কমন। আবার আমরা বি ইন্টারসেকশন সি ও লিখতে পারি। দেখো বি ইন্টারসেকশন সি, সি যদি লিখি দেখো এখানে বি এর মান আমরা দিতে পারি 4 6, আর ইন্টারসেকশন চিহ্নটা যদি দাও সি এর মান 3 4 5 আর 6 7 আমরা দিতে পারি। এখন দেখো যে 2 আছে নাই, 4 আছে এখানে 4 আর 4, যেহেতু চিহ্নের অর্থ হলো কমন, 6 যাবে আর কিছু সংখ্যা এখানে যায় না, 4 আর 6 কমন সংখ্যা। এখন আমরা লিখতে পারি দেখো এ সংযোগ বি নম্বরে লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি যে এ সংযোগ বি বন্ধনী, এরপরে দিচ্ছি এ ইন্টারসেকশন সি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এ সংযোগ বি এর মান আমরা বের করেছি 1 থেকে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 পর্যন্ত আমরা পেয়েছি। আর ইন্টারসেকশন সি এর মান আমরা লিখতে পারি তাহলে 1 1 2 3, এরপরে হচ্ছে 4 5 6 4 5 6। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যদি লিখি দেখো এখানে কমন হচ্ছে 2 1 2, তাহলে 1 যায় 2 যায় 3 কমন যায়, 4 কমন যায় 5 যায় 6 এখানে যায়। তাহলে দুটোর মধ্যে 1 2 সংযোগ করলে আমরা পেয়েছিলাম 1 2 3 4 5 6, আর সি যেহেতু অর্থাৎ এর সাথে সি আছে, সি এর মান আমরা পেয়েছি কত, সি এর মান আমরা পেয়েছিলাম সরি এ সংযোগ বি, এ সংযোগ বি এর মান আমরা পেয়েছি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, আর এখানে এর মান পেয়েছি। সি এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই দেখো সি এর মানটা হচ্ছে 3 4 5 6 7, 3 4 5 6 7 আমরা লিখতে পারি। যেমন সি এর মান আমরা যদি লিখি 3 4 5 6 7, 3 4 5 6 7, 3 4 5 6 7। তাহলে এখানে দেখো কমন কি কি আছে, 3 4 5 6 7 এর মধ্যে কমন 1 যায় না 2 যায় না, তাহলে আমার শুরু যায় 3 3 যায় 4 যায় 5 যায় 3 যায় 4 যায় 5 যায় 6 যায়। তাহলে হচ্ছে এই সংখ্যাটির আনসার হবে এখানে দেখো 3 4 5 6 হচ্ছে এই সংখ্যাটির এখানে তোমার লেফট হ্যান্ড সাইড। এখন তাহলে আমরা দেখি রাইট হ্যান্ড সাইডটা দেখি। আবার এখানে তুমি রাইট হ্যান্ড সাইড করে নাও
যেমন মনে করো রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখো রাইট হ্যান্ড সাইড এখানে বলা হচ্ছে যে রাইট হ্যান্ড সাইড এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি সংযোগ বি ইন্টারসেকশন হচ্ছে এ ইন্টারসেকশন সি সংযোগ বি ইন্টারসেকশন সি, তাহলে বি ইন্টারসেকশন সি আমরা এটির মান বসিয়ে দিই। এ ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 5 সংযোগ আর বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 4 6, তাহলে দুটো সংযোগ করলে আমার দাঁড়ায় 3 4 5 6। দেখো 3 4 5 6, 3 4 5 6, তাহলে আমার অতএব লেফট হ্যান্ড সাইড সমান লেখা যায় লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, সততা প্রমাণ করা গেল শুড। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ যে এই সেটটি এখানে শেষ করলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ যে 3 নম্বর অঙ্কটি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা গেল। তাইলে এখন দেখো 4 নম্বর অঙ্কটি হচ্ছে, চাইলে 4 নম্বর অঙ্কটি আমরা কিভাবে সমাধান করতে পারি এবার দেখে নাও। তাহলে আমরা একটু মুছে নিতে পারি। আমরা 3 নম্বর ও 4 নম্বরের সবগুলি অঙ্কের সমাধান দিতে চেষ্টা করেছি। এখানে তুমি দেখো যে আমরা চাইলে 4 নম্বর অঙ্কটি এবার সমাধান করার চেষ্টা করছি। দেখো চাইলে 4 নম্বরে বলা হচ্ছে যে এখানে চাইলে হচ্ছে তোমার 4, এখানে 4 নম্বরে বলা হচ্ছে এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন বি সমান যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি 1 3 5 ইন্টারসেকশন 1 3 5 বি এর মান আমরা লিখতে পারি 2 4 6। তাহলে আমরা এই দুটো অঙ্কের মধ্যে কমন কি দেখো 3 আছে 5 আছে, কোন সংখ্যায় কমন নেই, কাজেই আমরা এটা পেয়েছি 20। কোন সংখ্যা এখনই 3 নেই 5 নেই, তাহলে আমরা এটি পেলাম 20 এবং এর সাথে যোগ হবে এখন এ সংযোগ সি বের করে এ সংযোগ সি, তাহলে এ সংযোগ সি বি সংযোগ সি আমরা বের করে নিতে পারি। এ সংযোগ সি এর মান হচ্ছে 1 3 5 আর বি সংযোগ সি সি এর মান হচ্ছে 3 4 5 6 7। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার দেখো যে এ সংযোগ সি, এ সংযোগ সি, তাহলে 1 যাবে 3 যাবে 4 যাবে 5 যাবে 6 যাবে 7 যাবে 1 যাবে 3 যাবে 1 3 3 5 1 3 3 4 5 6 7 5 6 7 পর্যন্ত যাবে 3 আর 4টা 7টা উপাদান হয়ে যাবে। এখানে হচ্ছে 3 যাবে 1 যাবে 3 যাবে 4 যাবে 5 যাবে এরপরে যাবে 6 7। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ এবং বি ইন্টারসেকশন বি সংযোগ সি আমরা বের করে নিতে পারি। বি সংযোগ সি তাহলে 2 4 6, এখানে আমরা যোগ করে ফেলে সি এর মান 3 4 5 6, 3 4 5 6 7 আমরা যোগ করে নিতে পারি। তাহলে আমরা এখানে 2 যাবে 3 যাবে 4 যাবে 5 যাবে 6 যাবে 7 এখানে যাবে। তাহলে
এখন আমরা লেফট হ্যান্ড সাইড অঙ্কটি করে নিতে পারব। এখন দেখো যে এখন লেফট হ্যান্ড সাইড এখন আমরা অঙ্কটি করে নেব। লেফট হ্যান্ড সাইডে দেখো লেখা যায় এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি সংযোগ হচ্ছে তোমার সি। তাহলে এই ইন্টারসেকশন বি এর মান আমরা পেয়েছি 20, অর্থাৎ ফাঁকা সেট। আর সি এর মান আমরা পেয়েছি 3, 4, 5, 6, 7। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে 3, 4, 5, 6, 7 পর্যন্ত পেলাম লেফট হ্যান্ড সাইড। এখন আমরা করব রাইট হ্যান্ড সাইডের অঙ্কটুকু। দেখো রাইট হ্যান্ড সাইড এর সংযোগ, এই রাইট হ্যান্ড সাইড আবার লিখতে পারি। দেখো এ সংযোগ সি ইন্টারসেকশন বি সংযোগ সি, এ সংযোগ সি ইন্টারসেকশন বি সংযোগ সি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এ সংযোগ সি এর মান হচ্ছে 1, 3, 4, 5, 6, 7। 1, 3, 4, 1, 3, 4, 5, 6, 7। আশা করি তোমরা এটুকু ইন্টারসেকশন আর বি এর মান বি সংযোগ সি এর মান আমরা বসিয়ে দিতে পারি 2, 3, 4, 5, 6, 7। 2, 3, 4, 5, 6, 7। 2, 3, 4, 5, 6, 7। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। ইন্টারসেকশন 3, এখানে 3 যাবে, 3 যাবে, 4 যাবে, 5 যাবে, 3 যাবে, 3 যাবে, 4 যাবে, 5 যাবে, 6 যাবে, 7 যাবে, 5 যাবে, 6 যাবে, এখন 7 যাবে। তাহলে আমরা লিখতে পারছি 3, 4, 6, 3, 4, 5, 6, 7, 3, 4, 5, 6, 7। এই হলো আমার 3 এখানে আছে, যেমন 3 এখানে 3, 4, 5, 6, 7, 3, 4, 5, 6, 7। অতএব লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। এখন প্রমাণিত সূত্র আমরা দেখাতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি 1 নম্বর 2 নম্বর সাইডে অর্থাৎ চাইল্ডের ক থেকে ঘ পর্যন্ত অঙ্কগুলো সমাধান দিয়েছি। 3 হচ্ছে তোমার ক থেকে গ তোমার পর্যন্ত এটিকে সমাধান করে ফেলেছি। এখন আমরা যাব 5 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন যদি তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। এখন আমরা যাব, দেখো যে এখন মুছে নেই এবং আমরা অন্য আরেকটি অঙ্কের সমাধান করার জন্য আমরা যাচ্ছি 5 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য। দেখো 5 নম্বর অঙ্কটি হচ্ছে একেবারে সোজা। আমরা 3, 4, 5 নম্বর অঙ্কের সমাধান একসাথে দিয়ে দিলাম। এখানে কিউ সমান দেওয়া আছে x y, কিউ সমান x y এবং r কিউ। আর সমান আমরা লিখতে পারি mn l, mn l হলে বলা হচ্ছে পাওয়ার অফ কিউ, পাওয়ার অফ কিউ এবং পাওয়ার
পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা এখানে দেখো, এখানে কিউ এর উপসেট গুলো হলো যে উপসেট গুলো হলো, কিউ এর উপসেট গুলো হলো এক্স, এক নম্বরে হচ্ছে 20, 2 নম্বরে এক্স ওয়াই, তাহলে হবে আরেকটি এক্স ওয়াই। তাহলে এখানে এত এর উপসেট গুলো আমরা দেখতে পেয়েছি। বলছি কিউ পাওয়ার অফ কিউ নির্ণয় করতাম, তাই এর উপসেট বের করতে হবে। সুতরাং আমরা লিখতে পারি পাওয়ার অফ কিউ সমান আমরা লিখতে পারি 20, এরপরে লিখতে পারো এক্স, এরপরে লেখা যায় ওয়াই, এরপরে লেখা যায় এক্স ওয়াই। সুতরাং এই ছিল এই পাওয়ার সেটের সমাধান। কিউ এর পাওয়ার সেট আমরা পেয়েছি। এখন আর এর আবার আমরা যদি নেই যে আর সমান দেওয়া আছে এম এন এম এম এন এম, তাহলে এর উপসেট সমান হচ্ছে এর উপসেট গুলো হলো, দেখো এক নম্বরে হলো তোমার উপসেট গুলো হলো 20, এই 20 এম এন, এরপরে হচ্ছে এল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে হবে এম এন, এরপরে হবে এন এম এন এম এল এম এল এন এল এন এল, তারপরে 1 2 3 4 5 6 7, আরেকটা হবে এম এন এল। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে সুতরাং আমরা লিখতে পারি পাওয়ার অফ আর, তাহলে পাওয়ার অফ আর সমান আমরা লিখতে পারি, দেখো এম এন, এরপরে লেখো এল, এরপরে লিখতে পারো এম এন, এরপরে লেখা যায় এম এল, এরপরে আমরা এন এন, এরপরে লিখতে পারি এন এল। সুতরাং আমরা লিখতে পারি এম কমা এন এল। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এই ছিল আর এর পাওয়ার সেট। আমরা আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন আমার 5 নম্বরের 3 নম্বর 4 নম্বর এবং 5 নম্বর অঙ্কটি সমাধান করতে পেরেছি। এখন আমরা যাব 6 নম্বর অঙ্কটির সমাধান। এখানে a ইনটু ab b ইনটু abc এবং c হলে দেখাবো যে এই উপাদান সংখ্যা টু দি পাওয়ার cn কে সমর্থন করে। আশা করি তোমরা এটুকু বুঝতে পারবে। এখানে আমরা দেখো, এখানে আমরা এটুকু মুছে নিতে পারি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যদি কোনো পাওয়ার সেট বার করি, এটুকু করা পাওয়ার অফ কিউ, এটুকু করছি পাওয়ার অফ আর। তাহলে আমরা এবার চলে যাব 6 নম্বর অঙ্কটির সমাধান। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক, তোমরা দেখে নিতে পারো। এবার আমরা যাব 6 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য।
দেখো শিক্ষার্থীরা, তোমরা দেখে নাও 6 নম্বর অঙ্কটি। এখানে 6 নম্বরের অঙ্কটি হচ্ছে যে দেখো 6 নম্বর অঙ্কটি, এখানে এর মান দেওয়া আছে এ বি, এ কমা বি, আর বি এর মান দেওয়া আছে এখানে এ বি তোমার সি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এবং সংযোগ এবং হচ্ছে সি কিন্তু এ সংযোগ বি, এ সংযোগ বি হলে ডাকটি তোমরা একটু দেখে নাও। হলে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা, প্রতি পাওয়ার উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে n এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যা। অঙ্কটি অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট। আমরা সেটি ভেরি দিয়ে দিচ্ছি। এখানে সমাধানটা তুমি একটু দেখে নাও। যেমন আমরা এখানে সমাধান করছি, দেখো দেওয়া আছে এ সমান এ বি, বি সমান এ বি সি। সুতরাং আমরা লিখতে পারি সি ইকুয়াল এ সংযোগ বি। আশা করি তোমরা এটুকু এ বি সংযোগ, এখানে আমরা লিখতে পারি বি কমা সি। তাহলে দুটো রাশিকে যদি আমরা সংযোগ করি তাহলে এ বি সি যাবে, অর্থাৎ কমন আর কমন সবগুলো রাশি এখানে যে অর্থাৎ দুই বা ততোধিক সেটের উপাদান সেটকে আমরা জানি যে সংযোগ সেট, অর্থাৎ এইটুকু হচ্ছে তোমার এ সংযোগ আমরা জানি। সুতরাং যে সি সমান সমান আমরা জানি এ সংযোগ বি। তাহলে এ সংযোগ যদি বি হয়, সি সমান সমান হচ্ছে এ সংযোগ বি। আমরা তাহলে লিখবো এখানে, সুতরাং সি এর উপসেট সমূহ, সি এর উপসেট গুলো হলো, সি এর উপসেট গুলো হলো এখানে দেখো প্রথম উড়ি, তারপরে এ, তারপরে হবে বি, তারপরে হবে তোমার সি কমা এ বি, এরপরে হবে তোমার এ সি, এরপরে হবে বি সি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ এ বি সি। শিক্ষার্থীরা 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে পাওয়ার অফ আমরা বের করতে পারি। পাওয়ার অফ সি যেহেতু আমাকে বের করতে বলা হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি পুরি এ সেটের উপাদান নিয়ে গঠিত সেট, বি সেটের উপাদান নিয়ে গঠিত সেট, সি সেট, অর্থাৎ উপসেট হচ্ছে মেইন সেট থেকে ছোট সংখ্যা নিয়ে যতগুলি সেট গঠন করতে আমরা পারি। তাহলে এ বি সি, এখানে আমরা লিখতে পারি এ বি একটা সেট, এ সি গঠন করলে একটা সেট, বি সি গঠন করলে আমরা পাই আরেকটি সেট। এখানে মূল সেট ছিল এ বি সি। আশা করি তোমরা এটুকু
বুঝতে পেরেছে এই ছিল এর পাওয়ার সেট। এখানে আনসার শেষ হওয়ার কথা, কিন্তু বলা হচ্ছে যে সি হলে পাওয়ার অফ উপাদান সংখ্যা টু দি পাওয়ার n, তাহলে আমরা এটি এখানে দেখাতে পারি। এখন আমরা এখানে লিখব, দেখো যে পাওয়ার অফ, সুতরাং পাওয়ার অফ পাওয়ার অফ সি এটা বাইর করব। সুতরাং আমরা লিখতে পারি যে লেখা যায় সি এর, এখানে দেখো এখানে আমরা লিখে দিয়েছি যে এখানে যে সি এর উপাদান সংখ্যা কত, সি এর উপাদান সংখ্যা n কিন্তু আমরা লিখতে পারি 3। সি এর উপাদান সংখ্যা 3, তাহলে পাওয়ার অফ সি এর উপাদান কত হবে দেখো, পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা হবে 8টি। 8 এর ডিজাইন করে লিখি এভাবে, তাহলে আমরা এই 3 সমান n বসিয়ে দেই, অতএব শুট দেখানো হলো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমার অঙ্কটি এখানে দেখানো হলো সি এর উপাদান সংখ্যা হচ্ছে 3, পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা হলো 8, 8 কে আমরা 2 এর উপর 3 পাওয়ার দিতে পারি। এখন এই 3 সমান আমরা n বসিয়ে দিলাম, দেখলাম শুট দেখাতে বলা হচ্ছিল, আমরা 6 নম্বর করে সমাধান করতে পেরেছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমার আপনাদের কাছে উপকারী এবং ভালো মনে হবে, তাহলে চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা। এবং আশা করি আজকে আমি এখান থেকে বিদায় নেব, তোমাদের কাছে ভিডিওটি অবশ্যই ভালো মনে হবে এবং যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দেবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।